السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. 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 رب اشرح لي صدري. رب اشرح لي صدري. ويسر لي أمري. ويسر لي أمري. واحلل عقدة من لساني. واحلل عقدة من لساني. يفقهوا قولي. يفقهوا قولي. আমাদের নতুন সিরিজের একটা ক্লাস শেষ হয়েছে। সেই সিরিজের নাম ছিল হাসরের ময়দান থেকে চূড়ান্ত ঠিকানা। জান্নাত না জাহান্নাম, কোন পথে আমরা কোরআনের আয়াত দিয়ে দেই, আমরা ব্যাখ্যা দিতেছি যে আল্লাহ কি বলছে। গত ক্লাসে জাহান্নামে নিক্ষেপ পর্যন্ত আসছি আমরা, তাই না? দুনিয়াতে যে যার অনুসারী হবে, কারণ কোরআনের আয়াত দিয়ে বলছি একমাত্র আল্লাহ জান্নাত দিবেন রসুলের আদর্শের সৈনিক, রসুলের অনুসারী। দুনিয়ার সাথে যা মিশান আমি আয়াতগুলা দিয়া বলছি। এখন জাহান্নামে ফালানোর পরে টনক নড়বে কর্মী আর নেতা, তাদের মধ্যে যে বাক বিতণ্ডা, তর্ক বিতর্ক, সেই কথাগুলো বলবো। দলিল ছাড়া তো বলুন দেব না। 2 নম্বর ক্লাস, তাহলে আমাদের এই হেডিং, এই থিমের আজকে 2 নম্বর ক্লাস। হাসরের ময়দান থেকে চূড়ান্ত ঠিকানা 2 নম্বর ক্লাস। আজকে ক্লাস দরকার ক্লাস। হ্যাঁ, ক্লাসটি ভাই এখন 2 নম্বর ক্লাস 30 তারিখে 29 আজকে হলো আমেরিকা আর ইরান। হ্যাঁ, এখন 29 তারিখ। এই যে তর্ক বিতর্ক হবে, দুনিয়াতে যত তর্ক বিতর্ক হোক, এমন একটা জায়গা আছে যেখানে তর্ক বিতর্ক বাক বিতণ্ডা কইরা কোনো ফল আসবে না। সেটাই হলো হাসরের ময়দান। রেজাল্ট নাই, কোনো রেজাল্ট নেই, হাজারো তর্ক বিতর্ক, কোনো ফয়সালা নাই। এই ভালো না, আপনার নেতারে ধরে ওই সময় তো টনক নড়বে, তখন কিন্তু এখন যেরকম নেতার জন্য জীবন দেয়, ওই সময় খালি আফসোস করবে, হাত কামড়ায় খায় ফেলাবে, পড়ছে না? নিজের হাত কামড়ায় ফেলাই দিছে। হায় যদি রাসূলের আদর্শের সৈনিক হইতাম। হায় আছে না ফুরকান সূরা ফুরকান 25 নম্বর সূরা 27 নম্বর আয়াত। এখন মাথার ভিতরে ঢুকবে না যতই করি। এখন দেখেন তো, আগে একটা এমনি বলে দিই, নাহলে মনে হবে তর্ক বিতর্ক। আল্লাহ বলতেছেন, ভেরিলি ট্রুলি ইনডিড, বারবার বলি, মূলত কার্যত সত্যি একদম সত্যি, কোনো ফাঁক নাই, কিছু নাই। দ্যাট ইজ দি ভেরি ট্রুথ। এটা একেবারে চিরসত্য। দ্য মিউচুয়াল ডিসপুট, পারস্পরিক বিবাদ বিতণ্ডা তর্ক বিতর্ক অফ দ্য পিপল অফ দ্য ফায়ার, জাহান্নামের যে অধিবাসী, তাদের মধ্যে বাক বিতণ্ডা তর্ক বিতণ্ড, এটা চিরসত্য। আমি কইলে হবে? এই দেখেন তো, 38 নম্বর একটা সূরা আছে, সূরার নাম সদ, আরবি বর্ণ সদ। দেখবেন প্রথম আয়াতে আছে সদ বলে অনেকে, সদ। তাহলে এই যে আরবি বর্ণ সদ, এইটা 38 নম্বর সূরা আছে, টোটাল 88টা আয়াত। আমরা 64 নম্বর আয়াত যা দেখতেছি, তারপরে ঢুকবো ভিতরে। আল্লাহ বলতেছে, দেখেন, ইন্না, নিশ্চয়ই না, জালিকা এটা, ইন্না জালিকা, ইন্না নিশ্চয়ই, তা বা ওইটা, নিশ্চয়ই ওইটা, অবশ্যই, লা, লামে টান নাই, লাম জবর লা, লামে মাফতুহা,
আসসালাম। নিশ্চয়ই ওইটা অবশ্যই সত্য। কোনটা? হ্যাঁ হ্যাঁ বলেন। আহা না 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 লাহাক না। লামে তাকিদ, এই লা হলো না, আর এই লা অবশ্যই। অবশ্যই এই যে আলিফ নাই, অবশ্যই। লাম জবর লা, অবশ্যই। আর লামে আলিফ লা, এটা দিয়া লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নেই, নাই। মাবুদ নাই। লাহাক্কুন অবশ্যই সত্য, নিশ্চয়ই এটা অবশ্যই সত্য। কি? তাখাসুমু, তা 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 না না হইছে বলতেছি না বলতেছি। তাখাসুমু মানে পারস্পরিক বিবাদ, তর্ক বিতর্ক, তাখাসুম তাখাসুম বিতণ্ডা, তর্ক বিতর্ক, বিবাদ, এটা বলে তাখাসুমু। আহলিন নার, জাহান্নামের অধিবাসী, জাহান্নামে তাদেরকে ফলাবে। আগুনের অধিবাসী আহলিন নার, আহলিন নার জাহান্নামের অধিবাসীদের জন্য তাখাসুমু পারস্পরিক বিবাদ। পারস্পরিক বিবাদ, বিতণ্ডা, 64 নম্বর আয়াত এটা না? হ্যাঁ, তর্ক বিতর্ক। অবশ্যই আল্লাহর নিশ্চয়, কথা। ইন্না যালিকা, ইন্না নিশ্চয়ই, এটা তো সব এখন মুখস্থ হয়ে গেছে যে এটা নিশ্চয়ই। জালিকা এইটা, এটা লাহাক্কুন অবশ্যই সত্য। অবশ্যই সত্য। নিশ্চয়ই এটা অবশ্যই সত্য। আগে লা দিতেছে লাহাক। দরকার হবে দেখেন আল্লাহ হাক্কুন কইলে হইবে, হবেই। লাহাক্কুন কয়টা দিছে? অবশ্যই, এই একটা অবশ্যই, এই একটা অবশ্যই। নিশ্চয়ই অবশ্যই জাহান্নামের অধিবাসীদের মধ্যে তর্ক বিতর্ক হবেই হবে, বাদ বিতণ্ডা হবেই হবে। ইন্না যালিকা লাহাক্কুন তাখাসুমু। বুঝছেন এটা? 38 নম্বর সূরা 64 নম্বর আয়াত। হ্যাঁ মুসমু হ্যাঁ ইন্না নিশ্চয়ই, জালিকা সেটা, জালিকা ওইটা, হাজা এইটা, কে দিবে? দূরেরটারে বলে জালিকা। জালিকা। হাজা ধরুন আমি ব্যাগটারে দেখলাম হাজা, এই ব্যাগ, যদি ব্যাগটা দূরে থাকতো জালিকা ওইটা। ইন্না জালিকা লাহাক্কুন ইন্না নিশ্চয়, জালিকা এইটা, লাহাক্কুন অবশ্যই, অবশ্যই সত্য। তাখাসুম কি হইছে? তাখাসুমু, তাখাসুমু তাখাসুমু। বাদ বিতণ্ডা, তর্ক বিতণ্ড, তর্ক বিতর্ক। আহাল, আহাল মানে হঠাৎ করে দিবে? আহাল জাহান্নামের পরিবার, পরিবার। সদস্য, অধিবাসী। কি জন্য? আহলিন নার জাহান্নামের অধিবাসী, জাগরে জাহান্নামে ঠিক আছে, দিবে, তারা তর্ক বিতর্ক করবে, অবশ্যই করবে। এটা কি মেসেজ দিলাম আল্লাহরটা, তাহলে এটারে অবিশ্বাস করা যাবে না। কারণ আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নাম, আল্লাহ তো সবই জানে। আল্লাহর কাছে বর্তমান ভবিষ্যৎ কিচ্ছু নাই, সময় আমাদের জন্য, আল্লাহর কাছে সময় নাই। অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহর কাছে কিচ্ছু নাই, আল্লাহ সবই জানে। হ্যাঁ। এবার আসেন, এটা দিছি যাতে এটাতে শিওর হন যে তর্ক বিতর্ক হবেই, নাহলে মনে হবে কি কয় তর্ক বিতর্ক। আয়াতে তো যথেষ্ট। হ্যাঁ, এইটার পরে এবার আসেন 6 নম্বর সূরা। সূরার নাম আল আনাম। গরু ছাগল না নাকি? হ্যাঁ, গৃহপালিত পশু। জীবিত পশু, হ্যাঁ জীবিত পশু। সূরাতুল আনাম, গৃহপালিত পশু। 206টা আয়াত আছে এটা। না, 6 নম্বর সূরা, 165 165টা আয়াত, মোট আয়াত 165। এই সূরার 27 নম্বর আয়াত দেখেন, আল্লাহর নবী জিনরে বলতেছে, ওয়ালাউ এবং যদি তার তুমি যদি তুমি দেখতা, ওয়ালাউ তার বুদ্ধি তুমি দাও। যদি তুমি দেখতা, ইজ যখন, যখন ইজা যখন, ইজ যখন, লাউ মানে যদি, ওয়ালাউ তার, তাহলে দেখেন এখানে খারা জবর, মদের হরকত, এরপরে আলিফ আসছে, তাহলে কি হবে? 3 আলিফ টান। ওয়ালাউ তার ইজ, ইজ
এটা ফা বুঝেন? কফি নাকি উকিফু উকিফু দেখেন, এবং যদি তারা তুমি দেখতা যখন উকিফু উকি মাইরা নাকি চলছে উকিফু উকিফু মানে যখন কাছে নিয়ে যাওয়া হবে, দাঁড় করানো হবে। আল্লাহ কিছু এটা আলান্নার জাহান্নামের কাছে উকিফু দাঁড় করানো। তুমি যদি দেখতা যখন উকিফু আলান্নার তাদেরকে, উকিফু বহু বচনে যে উকিফু আলান্নার, তুমি যদি দেখতা যখন তাদেরকে, একটু আগে কইছে না এই জাহান্নামের অধিবাসীরা, জাহান্নামের আল্লাহ বলছে না ইন্না যালিকা লাহাক্কুন, নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই সত্য। কি সত্য? তাখাসুমু আহালিন নার, জাহান্নামের অধিবাসীরা পরস্পর তর্ক বিতর্ক বাদ বিতণ্ডা করবে। আল্লাহর আয়াত। তারপরে বলতেছে দেখেন ওয়ালাউ তারা ইজ উকিফু আলান নার, তুমি দেখবা যখন জাহান্নামের কাছে আনমু, তুমি যদি দেখতা, যদি তুমি দেখতা এদের কাছে, এদেরকে যখন জাহান্নামের কাছে আনা হবে তখন তখন তারা বলবে, তুমি যদি দেখতা তখন, অতঃপর তারা বলবে ওই সময় কাছে যখন নিয়ে আসবে, ফাকালু বহু বচন, তারা বলবে, তারা বলবে, সুতরাং তারা বলবে ওয়ালাউ তারা ইজ উকিফু আলান নার ফাকালু, ইয়া লাইতানা, ইয়া লাইতা মানে হায়, হায় দুর্ভোগ, হায় আমাদের, না মানে আমাদের, হায় আমাদের দুর্ভোগ। নুরাদ্দু নুরাদ্দু রদ্দা ইয়ারুদ্দু, ইয়ারুদ্দু ইয়ারুদ্দু না, তারুদ্দু তারুদ্দু না, আরুদ্দু নারুদ্দু, নারুদ্দু আরুদ্দু আমি যদি ফিরা যাইতে পারতাম, নুরাদ্দু আমরা যদি ফিরা যাইতে পারতাম। হাসরের ময়দানে আল্লাহর সামনে জাহান্নামের মধ্যে এখন ঠেলা ভালাই দিব, দাঁড়াইছে নবী, তুমি যদি দেখতা যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে, উকিফু দাঁড় করানো হবে, তখন তারা বলবে ইয়া লাইতানা, হায় আমাদের দুর্ভোগ, নুরাদ্দু আমরা যদি ফিরে যাইতাম, নুরাদ্দু আমাদেরকে যদি আরেকবার দুনিয়ায় পাঠাইতো, নুরাদ্দু যদি আমাদেরকে ফিরাইয়া দিত। এখন তাই নাই আসিনা দুনিয়া, যা কিছু আছে সব দিয়ে দিতাম, লয় কিছু রাখুন না। আরে তাছাড়াও দুনিয়ার সমস্ত লোকে দিয়ে এবার আল্লাহ তুমি দুনিয়াতে পাঠাই দাও, দেখ সমস্ত লোকে দিয়ে দাও। আমি একা না, আমি একা আল্লাহ জানে যে তোরা দিলে তুই হেই করবি। একা না। নুরাদ্দু যদি আমাদেরকে আবার ফিরাই দিত, ওয়ালা নুকাজ্জিবু, তাহলে আমরা নুকাজ্জিবু, কাযযাবা মিথ্যা প্রতিপন্ন করা, কাযাবা মিথ্যা বলা, কাযযাবা তাসদীদ দিলে মিথ্যা প্রতিপন্ন করা, অবিশ্বাস করা, আল্লাহর কোরআন অবিশ্বাস, রাসূলের অবিশ্বাস, কোরআন আসলে সংবিধান হইলে শান্তি আসবে, অবিশ্বাস, অবিশ্বাস না, অবিশ্বাস না করলে তো আমলে তো দেখা যাইতেছে অবিশ্বাস। তাহলে নুরাদ্দু যদি আমাদের ফিরাই দিতেন, ওয়া এবং লা না নুকাজ্জিবু, আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম না, অবিশ্বাস করতাম না, মিথ্যা কইতাম না, কারে ওয়ালা নুকাজ্জিবা, আয়াতি আপনার আদেশ। আয়াতি আয়াতি রব্বিনা, আল্লাহ আপনার আদেশ অমান্য করতাম না। আয়াতি রব্বিনা, আমাদের রবের আয়াত সমূহ, বহু বচন, আয়াতি রব্বিনা, আমাদের রবের আয়াত,
রবের আমাদের রবের আয়াত মুদাফ মুদাফ লেগেছে এখানে আয়াতি আয়াত আয়াতুন আয়াতিন আয়াতিন বহুবচন আয়াতুন একবচন তাহলে আয়া যেটা বহুবচন তাহলে ওয়ালা নুকাজ্জিবু আমরা মিথ্যা মনে করতাম না আমাদের রবের আয়াতগুলার এই নিদর্শনগুলা যা আমাদের শিক্ষণীয় ব্যবস্থা দিচ্ছেন সব কিছু এই যে ফেরাউন রে এরভাবে ডুবাই মারছে এত ক্ষমতা দেয়স না হ্যাঁ রব বলিস না তোরে ফেরাউন নমরুদ একটা মশা দিয়া মাইরা বলেছেন আব্রাহার হস্তি বাহিনী হ্যাঁ আব্রাহার হস্তি বাহিনীর ছোট ছোট হ্যাঁ তাহলে কি বলছে ওয়ালাউ তারা ইজ উকিফু আলান নার ও নবী তুমি যদি দেখতা যখন তাদেরকে ওই যে আয়াতটা জাহান্নামের অধিবাসীদেরকে জাহান্নামের সামনে নিয়ে আসা হবে উপস্থিত করা হবে দাঁড় করানো হবে ফাকালু তখন তারা বলবে ইয়া লাইতানা হায় দুর্ভোগ নুরাদ্দু যদি আমাদেরকে আবার দুনিয়ায় ফেরত পাঠাইতেন ওয়ালা নুকাজ্জিবা নুকাজ্জিবু দেখছেন ওয়ালা নুকাজ্জিবু ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা আমরা আমাদের রবের কোনো নিদর্শন কোনো আয়াতকে অস্বীকার করতাম না মিথ্যা মনে করতাম না আর আমরা কি করতাম আকুনা আমি হইতাম নাকুনা আমরা হইতাম ওয়ানা এবং নাকুনা আমরা হয়ে যাইতাম ওয়ানা কুনা মিনাল মুমিনিন মুমিন হয়ে যাইতাম মুমিনদের অন্তর্ভুক্ত হইতাম মাশাআল্লাহ মুমিনদের অন্তর্ভুক্ত হইতাম মানে আলেম ওলামার লগে জড়াজড়ি করতাম আরো মানে বাইন্দা পিটাই বাইন্দা পিটাইতাম না কার লগে থাকি এখন ওয়ানা কুনা মিনাল এটা সূরা আনামের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন নবীজি রে ওয়ালাউ তারা ওগো নবীজি তুমি যদি দেখতা ইজ যখন উকিফু দাঁড় করানো হবে তাদেরকে আলান নার জাহান্নামের সামনে যখন জাহান্নামের কাছে উপস্থিত করা হবে ফাকালু তখন তারা বলবে ইয়া লাইতানা হায় আমাদের দুর্ভোগ হায় 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 করলাম কি নুরাদ্দু যদি আমাদেরকে পুনরায় ফেরত পাঠাইতো নুরাদ্দু আমরা যদি ফিরে যাইতাম কোথায় দুনিয়াতে ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা আমরা আমাদের রবের কোন আয়াতকে আর মিথ্যা মনে করতাম না কোন আয়াত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ জান যাইবগা রাসূল আদর্শ কি কস এগুলি আয়াত আল্লাহ কি কইছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ গফুর আমি রহিম তোমার সমস্ত গুনাহ maaf করে দিব তুমি আমার নবীরে অনুসরণ করো অনুগত হও মাইয়াতি রাসূল ফাকাদ আতা আল্লাহ আমার নবীর আনুগত্য করো আমি আল্লাহর আনুগত্য হয়ে যাবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম আমার রাসূলের আদর্শ বানাও আদর্শ বানাও আদর্শ বানাও তার অনুসরণ অনুকরণ করো নাইলে যা আমল করতেছো সব বরবাদ এগুলা কি কষ্ট লাগে না আল্লাহর কথা সব বরবাদ নামাজ রোজা হজ যাকাত ওমরা সব বরবাদ একবার ইসলামিক দল আসেন আমার এই আয়াতগুলা হুজুরে বলতে বলেন তখন বুক ফুলাই কইব তবে জি জি এতদিন কান্নাই কর নাই ডরে কই নেই একটা নামাজ একটা সেজদা সব ঝুলতেছে একটাও কবুল হবে না কিচ্ছু কবুল হবে না কবুল হতে মুসলমানের জয়ই তো যত চোখের পানি আছে হবে না। কারণ চোখের পানি আল্লাহ দুবাইটা তো তোর অভিনয় তো রসুলের আদর্শ মানুষ কি উদ্দেশ্যে কেন বলস না বুক ফুলে আমি রসুলের আদর্শের সৈনিক কেন মানুষের ধরে ধরে কেন আমার কোরআন পোষাও না কেন কোরআনের বিরুদ্ধে যারা তাদের সাথে সাথে ঘুরো কেন কি হয়েছে তোমার এবার দেখেন এখন এই এখন কি হয়েছে এই এখন যে কাজটা হয়েছে এখন ওই জাহান্নামে তর্ক বিতর্ক হবে তর্ক বিতর্কটা এখন প্রথম দৃশ্য একদম সিনারি বাসান এই যে জাহান্নামের সামনে নিয়ে গেছে এখন তর্ক বিতর্ক জাহান্নামে পাঠাবে তর্ক বিতর্ক হবে তর্ক বিতর্কর প্রথম দৃশ্য এতক্ষণ দেখাইলাম যে আসলে যে তর্ক বিতর্ক হবে আল্লাহই গ্যারান্টি দিয়ে দিয়েছে প্রমাণ এদেরকে জাহান্নামের সামনে আইনা আবার রাসূলুল্লাহ বলতেছে এরা কিন্তু ধন চিৎকার করে এগুলি বলবে এগুলা বইলা যখন দেখবে কোনো কাম নাই কোনো কাম হইল না আল্লাহর কাছে কইছে আল্লাহ আরেকবার পাঠাও আরেকবার পাঠাও মুমিন হয়ে যাব আর তোমার সমস্ত আয়াতগুলা বিশ্বাস করব তোমার সব আয়াত বিশ্বাস করব কিন্তু আল্লাহ তো ভালাই দিবে এই সময় তো আল কিয়াফি জাহান্নাম ওই যে কালকে গেছে গতকাল
আলকিয়া ফেরেশতাদের গলায় ফেরেশতা খুজুহু এর ধরো ফাকুল্লুহু এর গলায় বেনি পড়াও আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিল মান্নাউল লিল খাইর মুতাদিম মুরিদ এইগুলারে সবগুলারে জাহান্নামে নিক্ষেপ করো আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিল মান্নাউল লিল খাইর যারা কল্যাণকর কাজ ভালো কাজে বাধা দিত আমার কোরআন প্রচার করতেছে যাই উল্টা পিটাইতো ভালো কাজ না না খারাপ কাজ সে যেই বলুক ধরেন চরিত্রহীনে কোরআনের কথা কইতেছে কথাটা কইতেছে আল্লাহ বলছিলাম না আপনি সেটা শুনলেন না ওটাই তুমি ও চরিত্রহীন হোক আপনি তো চরিত্রবান আপনি কয়েকদিন কথা পেয়েছেন আল্লাহ হ্যাঁ সীমা লঙ্ঘনকারী যারা সীমা লঙ্ঘন করছে সীমা লঙ্ঘন কি আল্লাহকে আমার নবী তোর আদর্শ কয় না আমি আল্লাহ ভালো একটা আদর্শ পাইছি সীমা লঙ্ঘন না হ্যাঁ। আল্লাহর যে কোনো আদেশ মানলেন না এটাই তো সীমা লঙ্ঘন সন্দেহ পোষণকারী সন্দেহ পোষণকারী সবগুলারে জাহান্নামে ফালাও তাহলে এই যে তারপরে সে চিল্লাইতেছে এবার জাহান্নামে ফালাইছে এখন দেখছে আরে আল্লাহ দুনিয়াও পাঠাইবে না এগুলো কইয়াও লাভ নাই পাইছি নেতাডারে এই তর্ক বিতর্ক নেতাডারে পাইছে না যে নেতা নেত্রী দিয়ে আমার আর কি কাম এইবার শুরু তর্ক বিতর্ক কার সাথে হবে দৃশ্য তর্ক বিতর্কের দৃশ্য জাহান্নামে তর্ক জাহান্নামি তারাই করবো তখন এক জাহান্নামে এক জাহান্নামে তর্ক বিতর্কের দৃশ্য জান্নাত তো আর কোনো তর্ক নাই সালাম আর সালাম সালাম। শান্তি আর শান্তি ওইটা এক আছে দেমু বলে এখন তর্ক বিতর্কের বা বাক বিতণ্ডার দৃশ্য দৃশ্য শুরুতেই যখন দেখছে আর কাম হয়নি এখন শুরু হয়ে গেছে কার সাথে তর্ক বিতর্ক প্রথম অনুসারী এবং নেতার মধ্যে প্রথম নেতা অনুসারী মানে তো বুঝছেন কর্মী যার অনুসরণ করতাম বনাম নেতা নেতা চিন্তা করছি না ভর্তি না আমাকে না নেতা নেত্রী হ্যাঁ, ঠিক আছে পুনরাবাগে গেলাম কারণ নিজের গুণ আছে অনুসারী বনাম নেতা নেত্রীর মধ্যে বাঘ ভিতর মধ্যে তর্ক বিতর্ক ওটা না এখন না ভোটের ব্যবস্থা নেতারা তো আর করে বকবো না প্রার্থী একজন নেতারা তো আরামে এসেছিল বকবো তো যেগুলা ক্ষতিগ্রস্ত বেশি সবাই বলবে বেশি। এই এটা সব কথা শুনছি এত ক্ষমতা আওয়ামী লীগ বাধা দিছে এখন তো কিছু করতে পারে না আমার জন্য কিছুই দেখলাম না তাইলে এটা পাইবেন কই একটা ভেঙে গেল আপনাদের যে আসনে সব এইটা হলো আপনার সূরা সাবা 34 নম্বর সূরা রানী সাবা না দিলে সবার সাবা আছে 54টা আছে না এই সাবার মাথা ঘুরাবেন মনে 31 এবং 32 নম্বর আয়াত তাহলে অনুসারী বনাম নেতা নেত্রীর মধ্যে বাক বিতণ্ডা তর্ক বিতর্ক তর্কটা তো বেশি করবো কর্মীরা কমে নেতা গেল। করবে, হ্যাঁ। কর্মীরা। ওই যে নেতা তো ঠিক আছে, টিকেট পেপার আগে দিয়ে আমার অফিসে গেলে নেতা করবো নেতা দল তো হ্যান্ড প্রশাসক করবো নেতার একটু আশা বাড়াই দাও আমাকে তো কিছু এটা ডবল করো এই লাস্ট থেকে ওইটা নেতা কবে আমি সব কইছি কইলে আসবে তোমরা ইয়াকুলু নিজেরটা বলো ইয়াকুলু তারা বলবে ওই কর্মীরা বলবে কারে কর্মীরা কারা কর্মীরা দেখেন কর্মী কি না এটা ইয়াকুলু তো তারা বলবে আমরা তো বুঝতেছি না আমরা কর্মী বানাবো কেন আল্লাহ যদি না পেয়ে দেয় কারা বলবে এখন ভালো হয়েছে তো ভালো অভিনয় করতেছে আপনার দিকে লাভ আছে না আপনার দায়িত্ব আপনারই বুঝতে হবে আপনার আরেকজন বুঝবে এই সূরার নাম কি এটা ভাই? এই যে সাবা সাবা সূরা সাবা। সাবা বাংলা ইংলিশ না। সাপা 31-32 দুইটা আয়াত আছে। ইয়াসিনের আগে দুইটা আয়াত সূরা সাবা না ইয়াসিনের আগে ফাতির দুই তিনটা সূরা আগে হ্যাঁ ঠিক আছে এটার পরেই ফাতির ফাতিরের পরেই আছে ঠিক আছে এটা ভালোই তো মনে আছে ইয়াকুলুল লাযী নাস তুদ ইফু নাস ছিল কিন্তু তুদ ইফু হ্যাঁ
উস্তুদিফু নাস্তুদ- এখন হইছে নাস্তুদিফু ওই যে এটারে ধরছে আইসা প্রধান ব্যক্তি বর্গ। ইয়াকুলুল লাযিনা ইয়াকুলুল লাযিনা নাস্তুদিফু গণ্যমান্য ব্যক্তিগণ। হ্যাঁ এই যে যারা কর্মী, যারা দুর্বল, দয়ীফ মনে আছে, দয়ীফ মানে দুর্বল, দুর্বল ইস্তাজো হইছে দুর্বলরা চায়, ইস্তা মানে চাওয়া চায়, হ্যাঁ। দুর্বলরা চাইতেছে আরে পাইছি এটারে, এটাতে অঙ্ক কোনো কামেরই হইলো না, দুনিয়াতে এগুলার পিছে পিছে ঘুরছি, তেল মারছি, কত জীবন শেষ করে সর দিছি। আগে এটা বানাই হ্যাঁ, দাও। আল্লাহর কথা শুনতে জানে, আল্লাহর কথা কইতে জানে, এগো পিছে ঘুরছি জায়গা জমি দখল করার জন্য, হ্যাঁ নিজের পেট পূজারের জন্য, হ্যাঁ এদের পিছে ঘুরলে পামু নগদ কিছু, এগুলা বিশ্বাস করে ইয়াকুলুল লাযী নাস্তুদিফু, তারা যারা কর্মী, দুর্বল, দুনিয়া অনুসারী, এটার অর্থ কর্মীরা, অনুসারীরা, দুর্বলেরা, তারা বলছে, কারে বলতো? ইয়াকুলুল লাযী নাস্তুদিফু, الذين লিল্লাযী নাস্তাকবারু, তাদের জন্য বলবে, লিল্লাযী নাস্তাকবারু, যারা ইস্তাকবারা ইয়াস্তাকবিরু ইস্তিকবারুন ইস্তাকবারা, যারা দাম্ভিক ক্ষমতাশীল নেতা, তাদেরকে বলবে। এই যে ইয়াকুলু, তারা বলবে, কারা? দুর্বলেরা, অনুসারীরা, কর্মীরা, লিল্লাযিনা, তাদের জন্য বলবে, কাদের জন্য? ইস্তাকবারু, যারা তাদের নেতৃত্ব দিত। লিল্লাযিনা ইস্তাকবারু, কি বলবে? استضعفوا للذين استكبروا। কি বলতেছে? লাও, এই জন্য যদি অবস্থা হবে তখন লাও আনতুম, যদি তোমরা না থাকতা, লাও যদি আনতুম, তোমরা না থাকতা, তাহলে আমরা তো মুমিন হয়ে যেতাম। এই শয়তানগুলো যদি না থাকতো, আলেম ওলামা যেভাবে ওয়াজ মাহফিল হইতেছে, যেভাবে কোরআনের কথা হইতেছে, যেভাবে জুম্মার নামাজের কথা হইতেছে, যদি এই শয়তানগুলো না থাকতো, ওইটা বলছে লাও আনতুম, যদি তোমরা তোমরা না থাকতা, না হইতা, যদি তোমরা না থাকতা, লাও আনতুম লাকুন্না, অবশ্যই আমরা হইতাম মুমিনিন, আমরা মুমিন হয়ে যেতাম। মুমিনে অন্তর্ভুক্ত হইতাম। বুঝছেন নি? আমি সব লিখতেছি। ইয়াকুলুল লাযীনা নাস্তুদিফু লিল্লাযীনা ইস্তাকবারু, লাও যদি না হইতাম, লা বুঝবে তো, লাউলা তো নেগেটিভ, লাও যদি, লা আনতুম, যদি তোমরা না না হইতাম, যদি না হইতাম, যদি তোমরা না হইতাম, লাউলা আনতুম, তাহলে এখানে আবার তিন আলিফ টান, লাউলা আনতুম, আনতুম তোমরা না, যদি তোমরা না থাকতা, যদি তোমরা না হইতা, লাউ লা আনতুম লাকুন্না, এই যে লা মানে অবশ্যই, অবশ্যই কুন্না হইতাম। কুনতু আমি, কুন্না আমরা, তাহলে লাকুন্না অবশ্যই আমরা হইতাম। বুঝে যাবে আমরা বিশ্বাসী হয়ে যেতাম, লাকুন্না মেন মুমিনিন। রাস্তাগুলো চল ট্রেনিং এ বুঝছেন একটু? কারা বলবে? কর্মীরা, নেতারে পাইছে, আল্লাহ তো সব শেষ কইছে, নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা, আল্লাহ তোমার সব একবার দুনিয়ায় পাঠিয়ে দাও, তোমার আয়াতগুলোরে আর অবিশ্বাস করব না, সব সত্য, সব মানছি, সব কিছু করব, মানুষের কাছেও পৌঁছামু, আর মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব।
তা আল্লাহ কোনো কথাই শুনে নাই। দিছে পাঠাইয়া হ্যাঁ। তারপরে এখন পাইছে, এখন নেতারে পাইছে, তো নেতারে বলতেছে ইয়াকুলুল্লাযী নাস তুদঈফু লিল্লাযী নাস্তাকবারু। কর্মীরা দুর্বলেরা তখন নেতাদেরকে বলা শুরু করছে লাউলা আনতুম, যদি তোমরা না থাকতা লাকুন্না মুমিনিন, অবশ্যই অবশ্যই আমরা মুমিন থাকতাম, মুমিন হইতাম, মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, নিজেরা মুমিন হইতাম। তো এটা কইতেছে কারে? নেতারে। এবার নেতা জবাব দিবে না? এবার নেতা জবাব দিতেছে 32 নম্বর আয়াত। এটা 31 গেল। হ্যাঁ, এটা 31, এটা গেল 31, এই 31, এইবার 32। কর্মীরা এই কইছে আল্লাহ নেতা কি কয় দেন কইলে আইছো কে তোমরা? তোমরা আচ্ছা তোমরা কইলে এই কইবে কইলে আহো কেন দেরি করো না, খাওন দিয়ে গাইয়া করো। হ্যাঁ, হ্যাঁ এটাই বলবো। বিরিয়ানির প্যাকেট পাইছে লাগবো তো মায়া করি। ওইটাই কইছে দেখেন। ওইটাই কইছে। ওয়ালাল্লাযীনা আস্তাগফিরুল্লাহ। ওয়ালাল্লাযিনা ওয়ালাল্লাযিনা আস্তাগফারু। এই যে নেতারা বলতেছে ওয়ালাল্লাযীনা আস্তাগফিরু। ওয়ালাল্লাযীনা ইস্তাকবারু, যারা নেতা তারা বললো, তারা বলবে ওয়ালাল্লাযীনা ইস্তাকবারু, কারে বলবে? লিল্লাযীনা, ওই অধীনস্থদের। উদ কি ইফু উদফুল। হ্যাঁ, উদইফু তার উদইফু কর্মীদের সম্পর্কে কেউ আল্লাহ কোরআনে আয়াত দিয়েছে। লিল্লাযী, লিল্লাযিনা মানুষ তো না, আমরা জানি কত নাস্তা কোরআনে তো সবাই প্রকাশ করে দিয়েছে। নাস্তা বলতেছে ওই যে যারা দুর্বল তাদের ওরা বুঝে না দেখে সে এই যে নেতার বিষয় বলছেন, নেতার দুর্বলদের বলতেছে। এটা আল্লাহর বাণী। অস্বীকার আল্লাহ কিন্তু স্পষ্ট করে লিখে দিয়েছে এটাও। লিল্লাযিনা বুঝে না দেখে জানে না দেখে নাস্তুদঈফু, উদইফু তাদের জন্য বলবে, লিল্লাযীনা তাদের জন্য বলবে যারা দুর্বল। লিল্লাযীনা তুদঈফু, নাস্তুদঈফু, তাদের কর্মী, সবাইকে যারা তাদের কর্মী অনুসারী তাদেরকে বলবে। কারা বলবে? নেতারা। কি বলবো? এরা কি বলবে? যে আমরা কি তোরে আল্লাহর পথে থাকতে বাধা দিছিলাম? হ্যাঁ। তোরে কি কইছিলাম যারা সত্য পথে চলে, আলেম ওলামা আছে, জানো সেগুলা, তাদের সাথে বন্ধুত্ব কর, আমার ব্লগে আইসিস কেন? নিশ্চয়ই তোমরা তো তোমাদের প্রবৃত্তি খায়েশ মেটানোর জন্য আইছিলি, পেট পূজার জন্য আইছিলি, এলাকায় দাম্ভিকতা দেখাবি, এলাকায় সাহস দেখাবি, যার যার কাছে চান্দা চাবি দিয়ে দিব, আমার নাম ভাঙ্গা খাবি, নিজের লাভের জন্যই তো আইছিলি। কার জন্য আইছিলি? এটা বলবে কথা নেতা সত্য বলবে। কত সত্য এইটি তো বিরিয়ানি প্যাকেট খাইছিলা, দুবার বাসায় যাও না, কাম নাই, খাই যাও। এটা কি কয়? এই আল্লাহ পাক মানে কি? দিয়ে দিয়েছে কোরআনে। নাস্তুদঈফু, মানে কি নাহনু, আমরা, আমরা আমরা কি আমরা কি? নাহনু, সদ্দা মানে বাধা দেওয়া। হ্যাঁ সত্য। আমি তো বাধা দিয়েছিলাম। অ্যান্টিবায়োটিক না খেলে যাবে না। আমি একটু খারাপ কথা বলে আনাহনু সাদাদনাকুম, কাজে অ্যান্টিবায়োটিক তোমাদের বাধা দিয়েছিলাম। আমরা কি তোমাদের বাধা দিয়েছিলাম? তারা তো খাই গেছি ডাক্তার সাহেব। নাহনু, আমরা কি সাদাদনাকুম, তোমাদেরকে বাধা দিছিলাম, তোমাদের কি নিষেধ করছিলাম, তোমাদের কি প্রতিহত করছি, প্রতিরোধ করে তুলছি? নাহনু সাদাদনাকুম, কিসের থেকে? আন, খাইতেছি মনাস, খাইতেছি তারা খাই গেছি, সেটা যদি খাওয়ার পাকাই তো ডাকতেছে, যাও খাইয়ে যাও। আমি তো- তারা তো খাই গেছি এটা। খেলে বলে ভালো কিছু পাকাইলে তো ডাক্তার হাদিস কই রে আজ আদিল আমার খাইয়ে দাও। এখন যে তাও বাকারুন তাড়াতাড়ি তাই তো সব মাপ আনিল হুদা, হেদায়েতের পথ থেকে, আর জামিন হ্যাঁ। নাই সঠিক পথ থেকে, হেদায়েতের পথ থেকে, মানিল আল্লাহর পথ থেকে, হুদা, আনিল হুদা, হুদা আদা থেকে হুদা আদা আদা আদাইতা আদাইতো আদাইতো আদাইতা বাদা বাদা ইজ জাআকুম, তোমাদের কাছে হেদায়েত আসার পর, আসার পর ইফি কাটা তার চেহারা বাদা হেদায়েত তো আবার তোমার লাগে তোমার হেদায়েত আইছে তারপর তোমার লাগে
তুই ডাকবি সত্যি তোর কোটি দিয়ে যাবে দুইটা লাগবো বাদা ইজাআকুম তোমাদের কাছে হেদায়েত আসার পরে সাদাদনাকুম আমরা কি তোমাদেরকে বাধা দিছি আনিল হুদা হেদায়েত থেকে। এই যে যা আকুম বরং বাল কুনতুম বরং তোমরা তোমরা কোন মানে হওয়া থাকা ছিল, বরং তোমরা তো ছিলা মুজরিমিন হবে হচ্ছে মুজরিমিন অপরাধী। আল্লাহ কোকে নেতাই করে দিয়েছে বরং তোমরাই ছিলা অপরাধী। অপরাধী। আল্লাহ কোলে আমার নেতাই করে দিয়েছে হ্যাঁ এই দেন কি কইছে, নেতায় বলবে ক্বালাল্লাযীনাস তাকবারু নেতারা বলতেছে লিল্লাযীনাস তুদঈফু যারা কর্মী তাদের অনুসারী ছিল, অনুসারীগুলারে দুর্বলদেরকে বলতেছে আনাহনু আমরা কি সাদাদনাকুম তোমাদেরকে বাধা দিছি আনিল হুদা বাদা ইজাআকুম তোমাদের কাছে হেদায়েত আসার পরে, আল্লাহর কথা জানার পরে, সৎ পথ পাওয়ার পরে, সঠিক পথে কারা আছে জানার পরে, সবাই জানে তাও আছে কিন্তু খারাপ পথে। সবাই জানে তো এটাই বলতেছে তোমাদের কাছে সঠিক পথের সন্ধান হেদায়েত আসার পরে আমরা কি তোমাদের বাধা দিছি, বরং বাল কুনতুম মুজরিমিন বরং তোমরাই অপরাধী। ব্যাখ্যায় সুন্দর আছে, তাফসীর আহসানুল বয়ান সুন্দর করে দিছে যে ওলামাগণ বলতেছেন এইখানে এই যে নেতার সাথে যে তর্কাতর্কি হবে, নেতা তখন বলবে যে তোমরা হেদায়েতের তোমাদের কাছে যখন আসছে হেদায়েতের বাণী যখন শুনছো, যত জুলুমবাজি হোক মসজিদ কমিটির দেখেন না সেক্রেটারি সুদখোর ঘুষখোর এগুলো আবার বিভিন্ন দলের কর্মী কারা থাকে মসজিদ কমিটিতে, মাদ্রাসা কমিটি মসজিদ কমিটিতে কারা থাকে, সুদখোর ঘুষখোর ঝামেলা আছে, আল্লাহ কোরআন চায় না, কোরআনের বিরুদ্ধে আসলে সত্যি তো বাস্তব। তো এরা তো হুজুরের কথাই কইতে দেয় না, আছে না, যখনই বিভিন্ন কথায় মসজিদে যায় বাধা দেওয়া শুরু করে, তো এগুলো তো সামনে বসা, এরা তো জানে কোনটা সঠিক, ওইটাই বলতেছে হেদায়েত আসার পরে সঠিকটা জানার পরে আল্লাহর পথ কোনটা জানার পরে তোমাদের কি বাধা দিছিলাম, নেতা তো বুদ্ধিমান, হ্যাঁ বাধা দিছিলাম আমি, হ্যাঁ তোমরা তো পেট পূজারি ছিল, আমার কাছে আইছিল, আমি কি দেই নাই তুমি যা করছো, আমি আপনাদের গাঞ্জা হাতে তুলে দিচ্ছেন, ফেন্সিডিল হাতে তুলে দিচ্ছেন, মদ খেয়ে সারাদিন এগুলা করছি, যারা যেটা পছন্দ হয়েছে, যে নারীটা পছন্দ হয়েছে আমাদের জন্য উঠে লয়েছি, এই জন্য টাকা দিইনি, এরকম বড় বড় নোট তোমার টাকা দিইনি, কার যোগ্যতায়, কার কথা ভাঙিয়া জায়গা জমি দখল করছিল, কার কথা, এই সব কথা আছে কিন্তু এখানে। দুনিয়াতে থাকতে তোমরা এত সুযোগ সুবিধা কিভাবে পাইছিলা, কোথায় চাকরি করতা, ব্যবসা করতা, কি চাকরি আর কি ব্যবসা ছিল, চুপ করেছেন, তো আমার চাকরিও নেই ব্যবসাও নাই, তো কি করতা, আমাদের নাম ভাঙিয়া খাইছি, আমাদের নাম কইতাম দোকানদারের চান্দা দিয়ে দিত ডরে, যে এটাই আইছে, এটার ওস্তাদটা তো আরো বড় সুর, এর ওস্তাদ তো আরো বড় সন্ত্রাসী চাঁদাবাজ। ব্যাখ্যাগুলো দেখছেন, সেই কবের ব্যাখ্যা, 1400 বছর আগে এখনো মিলতেছে। এমনি বাস্তব কইছে না কোরআন কিয়ামত পর্যন্ত সত্য হবে, আল্লাহ জানে না, আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ নাই। তাহলে দেখেন একটু আগে কর্মীরা বলতেছিল, কর্মীরা কইছে তোমরা যদি না থাকতা, নেতা টেতা না থাকতা, তাহলে আমরা তো মুমিন হয়ে যেতাম। আর এখন তখন উত্তর দিতেছে আমার কারণে তো এত জায়গা জমি, কে চাকরি তো করছ না, দেখেন কি আছে চাকরি করে বা ব্যবসা করে, কিছু করে, যেগুলা কামগুলা করতেছে এরকম আটে এরকম করে এটা খারাপ, চাকরি করে না, ব্যবসা বাণিজ্য করে, তো কে পালে এগুলা, পালেটা কে, কই পাইছে এটা, গাঞ্জা মদ হিরোইন মারজুয়ারা পিস্তল কই পায়, কে দেয়, ফেরেশতা এসে দিয়া যায় রাত্রে ঘুমের মধ্যে, ওই জন্য বলছে এই যে এরাই দেয়, এই যে নেতায় দেয়, সেই নেতা এদেরকে কাজে লাগায়। তাহলে ওই জন্য এখন বলছে তুমি তো হেদায়েতের কথা শুনছিলা, তখন জানলাই কেন, তোমার কি আমি বাধা দিছি, আনাহনু আমরা কি সাদাদনাকুম তোমাদেরকে বাধা দিছি আনিল হুদা হেদায়েতের পথে, হেদায়েত থেকে কি বাধা দিছিলাম, বাদা ইজাআকুম তোমাদের কাছে যখন হেদায়েতের বাণী পৌঁছাইছে, হেদায়েত সব জানছো, আল্লাহর রাস্তা জানছো, সবকিছু বুঝছো, কোরআন সত্য জানছো, তখন কে আমার কথায় নাচছো কেন, যে কোরআন আমরা যে ভালাই দিতেছি দেখো না, কোরআনের কথা কইতে দিই না যে কারণ, তখন তুই আমার লগে নাচছো তো নিজের আখের বসানোর জন্য। এখন আবার কও বাল কুনতুম মুজরিমিন তোমরাই ছিল অপরাধী।
এইবার এই আজকের জন্য তাহলে শেষ একটা দেই যাতে বুঝেন। এইবার ফালাই দিছে জাহান্নামে, এখন আগুনে জ্বলতেছে, এইবার শুরু করছে। আগুন জ্বালা পড়া শুরু করছে আবার। হ্যাঁ, সূরা ইব্রাহিম, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা। ইব্রাহিমে আছে 52 আয়াত। দ্বিগুণ শাস্তি দেওয়া হয়। হ্যাঁ, তারে দ্বিগুণ দিতে কইছে। হ্যাঁ। এইবার আসেন 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম। আমল করি না এই ছেলে যখন না আমল লাগে আমল করি না মানি না নামাজ তো দিন আরাম গেল, সাবা গেল, হানিটা কোনটা? নেতাজি জামালে কি দিয়ে গেল না, এটা কি হবে? হ্যাঁ, নেতাজি জামালে কি দিয়ে গেল? না রেখে দিয়ে গেছে। না দেখে দেবো ওর সামনে গিয়ে দাঁড়ানো কি? জমি লিখে দেন কে নিয়ে গেছে। কবরের সামনে গিয়ে দাঁড়ান, দিকে দাঁড়ান। সূরাতুল ইব্রাহিম, এইটা মাপ না, এটা দিয়ে এইটার 21 নম্বর আয়াত। দিলেও ভালো, না দিলেও মৌলানা সাহেবের কথা। ভালো সব ভালো কথা কয়, দিলে ভালো, না দিলে তো ভালো। না দিলেও ভালো। দিলে আরো ভালো। দিলে তো ভালো, না দিলে আরো ভালো। জান্নাত থেকে পাইতে সুবিধা। দেখি টাকা বিনিময়ে দেখি দিয়ে দিলে তো হেনে পাইলে না, না দিলে ঘরে কামে লাগাইতে পারলা। দেখি দেখি কেমন লাগবে আশায় থাকেন দেবে নে ওয়া বারাজু, আবার আজু আসিনা এখন দিয়ে দিতে আসিনা এখন কাছে বেশি দেরি নেই আসিনা ওয়া দেখা যায় না, এত সহজ না না, দেখা যায়। হ্যাঁ দেখা যাচ্ছে। বুঝলেন না? ইন্ডিয়া পাকিস্তান এই ভয় এই খালি র বুঝেন তো না? দায়িত্ব না। বিএনপি ক্ষমতার সাথে শেখ হাসিনা আসে ওয়া বারাজু, আগে যে অবস্থা ওয়া ওয়ালিদ থাকলে বহু বচন। এই আবহাওয়াটা তৈরি এবং বাহির করা হবে, উপস্থিত করা হবে। যখন এই সবগুলোরে বাইর করবে, আল্লাহর সামনে এনে উপস্থিত করবে। সমালোচনা করা হবে। কেমন করে জামাতে জামাতে প্রতিপক্ষ জামাতে করতে হবে না। জামাত কি কোনো সমস্যা হলে আমি জামাত জামাত তো বউ হইছে। কি হইছে? তো মিম বুঝছেন না? জামাত মাফ বউ করে হইছে। বুঝা যায় মিম? জামি জামিয়া জামিয়া, একত্রে সব, জমা যখন আল্লাহর জন্য সবগুলারে উপস্থিত করা হবে। বারাজু বাহির হয়ে আসবে, যখন সবাই বাইরে হয়ে আসবে, সব আল্লাহর সামনে চলে আসবে। ওয়া বারাজু লিল্লাহি জামিয়া, জামাত দিছে। তখন ওই দুর্বল আর নেতা, এই যে এখন তখন কি আল্লাহর সামনে সব দাঁড়াইছে না, এখন থেকেই শুরু হয়ে গেছে। এই নেতারে দেখছে, নেতার পিছে দাঁড়া করাইবো না, ওই আয়াত গেছে না, ইয়ামা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক মানব দলকে তার নেতার পিছনে দাঁড় করানো, নেতা সামনে থাকবে। বুঝছিলাম না এটা? বুঝার পরে সবাই শুনে দাও। আবার আজু লিল্লাহি জামিয়া এই ফুলগুলি একসঙ্গে সব উঠেছিল আর কি আল্লাহর কাছে। এটা করবে কি এটা? এটা আল্লাহর সামনে যখন দাঁড় করানো হবে, ও হুম বারাজু লিল্লাহি জামিয়া। আল্লাহ সব বাইরে হবে। একত্রে ওলা আল্লাহ ভালো জানে কি আমরা করবো। সংবিধান দেখে উঠেছে। একজনের সাথে লোকের সাথে কত পরীক্ষা নিরীক্ষা করে নিছে। হ্যাঁ? ফাকালাদ দুআফাউ, ক্বালা দুআফাউ তাহলে কি বলবে? দুআফা, দয়ফ, দুর্বলরা, কর্মীরা, অনুসারীরা বলবে, যখন আল্লাহর সামনে উপস্থিত সব একসাথে সমবেত করা হয়েছে নেতা সহ, তখনই শুরু হয়ে যাবে ফাকালা, তখন ক্বালা দুআফাউ, কর্মীরা, দুর্বলেরা, অনুসারীরা বলবে, বারাজু লিল্লাহি জামিয়া ফাকালা দুআফাউ লিল্লাযিনা, ওই শক্তি হেতু ওরা লিল্লাহি নাস্তাকবার নাস্তাকবার লিল্লাযিনা ইস্তাকবারু, কারে বলবে? নেতাদের ওই নেতাদের জন্য বলবে। লিল্লাযিনা ইস্তাকবারু, এই নেতাদেরকে বলবে। কি কইতেছে দেখেন, দুর্বলতা দিতে বলবে, দুর্বল না ওই নেতাদের বলবে। ইন্না, ইন্না যোগ না, নিশ্চয়ই আমরা। বললো সবল রে, বললো সবল।
কুন্না আমরা ছিলাম, লাকুম তোমাদের জন্য, নিশ্চয়ই আমরা তোমাদের জন্য ছিলাম, ইন্না কুন্না লাকুম তাবান, ইন্না কুন্না লাকুম নিশ্চয়ই আমরা তোমাদের বাধ্য ছিলাম, তোমাদের অনুগত ছিলাম, তোমাদের অনুসারী ছিলাম, তোমাদের জন্য নিয়োজিত ছিলাম, একেবারে জান দেওয়ার জন্য রেডি ছিলাম। ইন্না কুন্না লাকুম তোমাদের জন্য, নারে লাকুম আর দিত না, লাকুম অবশ্যই, কুম জন্য, কুম তোমাদের, ইন্না নিশ্চয়ই, কুন্না আমরা ছিলাম, লাকুম তোমাদের জন্য, তাবান অনুসারী, অনুগত, বাধ্য। এই নেতারে বলতেছে আমরা তো তোমাদের জন্য জীবন দিয়া দিতেছিলাম, তোমাদের জন্য আমাদের জীবন বিলাই দিছি, তোমরা যা কইছো তাই করছি, যারে মাইরা ফলাইতে কইছো মাইরাই ফলাইছি। কথা তো সত্য। ইন্না কুন্না লাকুম তাবান। এখন ফাহাল তবে কি, এখন কি, ফাহাল আনতুম তোমরা, তবে কি তোমরা, ফাহাল আনতুম মুগনুনা রক্ষা করা, বাঁচানো, ফাহাল আনতুম মুগনুনা, এই পুরাটা লিখলে বুঝুন। আন্না, আন মানে হইতে, সম্পর্কে, না আমাদের, ফা তবে হাল কি, আনতুম তোমরা, তোমরা কি মুগনুনা বাঁচাইতে পারবা, আন্না আমাদেরকে, ফাহাল আনতুম মুগনুনা মিন হইতে, আযাবিল্লাহ আল্লাহর আযাব থেকে। আমি তো জাহান্নামের আগুনে জ্বলতে হইব, জাহান্নামের আগুনের সামান্য কোনো অংশ থেকে, সামান্য অংশটাও কইছে। পিছে দাঁড়াই বুঝে আলাইছে। হ্যাঁ, আল্লাহর সামনেই কিন্তু এখনো, এখন বলতেছে ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, নেতাদেরকে এখন ওই কর্মীরা বলতেছে ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো জীবনই তোমাদের জন্য বিলাই দিছি, তোমাদের অনুসারী ছিলাম, নিশ্চয়ই আমরা অবশ্যই তোমাদের অনুগত ছিলাম, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহ। এখন আল্লাহর আযাব থেকে, আযাবিল্লাহ মিন শাইন সামান্য কিছু, শাইন মানে কিছু, তাহলে আল্লাহর একটু আযাব থেকেও কি আমাদেরকে বাঁচাইতে পারবা, এখন রক্ষা করতে পারবা? নিজের এমসি করে আর এমসি করে বাস। বুঝছেন নি এটা? ওয়া বারাজু লিল্লাহি জামিয়া, সবাইরে একসাথে আল্লাহর জন্য উপস্থিত করা হবে। ফাকালা দুআফাউ, কর্মীরা, দুর্বলেরা তখন বলবে লিল্লাযিনা ইসতাকবারু, সেই দাম্ভিকদেরকে, নেতাদেরকে বলবে যারা অনুসরণ করছিল, ইন্না নিশ্চয় আমরা, কুন্না আমরা ছিলাম, লাকুম তোমাদের জন্য, তাবান অনুগত, অনুসারী, ফাহাল অতএব কি, আনতুম তোমরা, মুগনুনা বাঁচাইতে পারবা, আন্না আমাদেরকে, মিন হইতে, আযাবিল্লাহ আল্লাহর আযাব, মিন শাইন সামান্য একটু, সামান্য একটু আযাবও কমাইতে পারবা, আমার এই আযাবটা তুমি বহন করবা নি? দুনিয়াতে তো তোমার জন্য সব করছি, কইছো ওই মেয়েটারে তোমার পছন্দ দিয়ে আইছি, জোর করে বাপ মারও পিটাই মাইরা ফেলাইছি, যখন বাধা দিচ্ছে, বাপ মারে মাইরাও লইছি তোমার শান্তির জন্য, তোমার জন্য বর্ডার পার করে অস্ত্র শস্ত্র লইছি, তোমার জন্য গাঞ্জা, হিরোইন, বাং, মদ, জুয়া যা আছে সেগুলা তারি মারি সব ব্যবসার সুযোগ করে দিছি, তোমরাই দেশে ব্যবসা বাণিজ্য করে মদের লাইসেন্স দিয়া শেষ করছো, কোনো হুজুরে করে নাই, কারো সাহায্য আসেনি। তো
তোমরাই তো দেশটারে ডুবাই দিছো, তোমাদের জন্য এই কামগুলো করছি, জায়গায় 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 আমরা চাঁদা তুলছি, এটা করছি সেটা করছি, মানুষের পিডিএ মাইরা বলেছি এই জায়গা তোমার পছন্দ, তোমার জন্য জায়গা দখল করে দিছি, এগুলা কইতেছে। এখন এখন কি তুমি আমাদের জন্য কিছুই করবা না? এই আল্লাহর আযাব একটুও কমাইতে পারবা না? এগুলো কিন্তু আল্লাহ জানাই দিতেছে। এরপরে নেতায় এখন কি কয়, অলু তারা বলবে, নেতারা হ্যাঁ লাও সুরা না, যদি যদি আয়াত আয়াত না, সুরা আয়াত হাদানাল্লাহু, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিত, যদি আল্লাহ আদামুল্লাহ লাউ হাদানাল্লাহু, যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত দিত আমরাও সঠিক পথে থাকতাম। অবশ্যই লা হাদাই না, আমরাও তোমাদেরকে হেদায়েত দিতাম, আমরাও তোমাদেরকে ভালো পথে রাখতাম। যদি আল্লাহর উপরে ছেড়ে দিছে, যদি আল্লাহ আমাদের ভালো পথে রাখতো, এ ভালো পথে থাকতে পারে না, আল্লাহ এটা রাখে নাই। আল্লাহ ওই একটা আয়াত কইছিলাম, আল্লাহ মোহর বাইরা দিছে, কারণ বুঝছে যে এগুলা শয়তান, এগুলা বদমাইশ, এগুলা কোনোদিন ভালো হবে না। আল্লাহর কোরআনের বিরুদ্ধেই কথা কয়, আল্লাহর কোরআনটারে ভালাই দিয়ে কয় ওই বাটারটা ভালো, বুঝছেন না? কয় একটা ভালো, একটাই ভালো, এটা দিয়া সম্ভব না, এই জামানায় কোরআন দিয়া সম্ভব না। আল্লাহকে এটা জীবন ব্যবস্থা, আল্লাহ কয় দেখ দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি, এটারে বাস্তবায়ন করবে না, এটা ফালাই দি, এটা ফালাই দে। এগুলোকে মিলছে তারপরে আবার কয় আল্লাহ যদি হেদায়েত দিত, কেন দিবে? হেদায়েতের রাস্তায় তো আইতে হইব, আপনি তো চাইতে হইব, আপনি না চাইলে দিয়ে দিব। বাচ্চা কাঁদতেছে, মায় দুধ দেয়, না কাঁদলে খেলতেছে মা দুধ দেয় না, কিন্তু না না সিরিয়ানি দিয়ে দেশে আল্লাহর আইন বাস্তবায়ন কইরা হ্যাঁ, তারপরে আবার বিভিন্ন কথা কয়, নেতার পরে হ্যাঁ, যে দেশ করতেছে কোরআন গাছের করে, এটারে আফগান বানাইবেন, এটারে ইরান বানাইবেন, এটারে তেহরান বানাইবেন, আরে বেটা বানাইলে বানাইবো হ্যাঁ, তুমি কোরআন দিয়া দেশটা চালাও, কোরআন তো মানছেন না, এটা তো আল্লাহ। বললে তো দিছে যে আমরা মারা গেলাম পরে কেটাইবো বানাইতেছে একবারে 4-5 স্তর অলু লাউ হাদানাল্লাহু, ঝামেলা শেষ। এই তো খালি থাকবো না, যুদ্ধ চালাবো না, যুদ্ধ চালাই যাবো। আল্লাহর অর্ডার উদাহরণ যুদ্ধের মধ্যে সেনাপতি 3 জন বানাইছিল, লিগের ওনারা সেনাপতি পরপর বানাইতেছে, যে পড়ে গেল চালাই যাওয়া, যে থাকবা তার দায়িত্ব চালাই যাওয়া। ইরান শেষ হয়ে গেছে। ওই রকম ইমান নামা খাবি নি, ইমান আল্লাহ বাংলাদেশে পাওয়া কষ্ট, মৃত্যুর পরোয়া করে না, সাওয়াউন, সাওয়াউন মানে সমান, সমান সাওয়াউন আলাইনা, আমাদের জন্য তো সমান, ইয়ার নেতাই কইতেছে। তোমরা যে অবস্থা আছে আমার সেই অবস্থা আমার হ্যাঁ, সাওয়াউন আলাইনা, আমাদের জন্য তো সমান, তোমারও যেমনি ফলাইছে আমার এমনি ফলাইছে, সবই তো সমান। এখন এখানে আলেম ওলামারা ব্যাখ্যা দিচ্ছে তফসিরে, যে তারা বলতেছে জান্নাতীরা যারা সারা দিন রাত আল্লাহর কাছে কান্নাকাটি করতো, মাগফিরাত করতো, আমরা একজন ফালাইছে, চলেন আমরাও কান্নাকাটি করি, সব আর তো সুযোগ নাই, কান্নাকাটি করতেছে করতেছে করতেছে, কোনো ফায়দা নাই, অনেক বছর গেছে, কোনো লাভ হয় না। পরে কয় শুনেন, আরেক দল একজনের কইছে জান্নাতীরা কেমনে গেছে কান্নাকাটির সাথে, তারা কিন্তু অনেক ধৈর্য ধরছে, লন এবার ধৈর্য ধরি, মারতেছে ফিরাইতেছে, ধৈর্য ধৈর্য দেখে গিয়ে আরেক কোনো ইয়া নাই, কিচ্ছু নাই। তখন তারা কইতেছে সাওয়াউন আলাইনা, আমাদের জন্য তো সমান। কি সমান? বাঁচানোর লিগে কত চেষ্টা, কোনো লাভ হইব না। ধরা খাই গেছে আর কি, লাভ হওয়ার যাবে না। আজাজিনা, ধৈর্য ত্যাগ করা, ধৈর্যচ্যুতি। আজাজিনা, আমাদের ধৈর্য না থাকুক অথবা ধৈর্য থাকুক, মানে ধৈর্যচ্যুতি অথবা ধৈর্য ধারণ, দুইটাই সমান। সাওয়াউন আলাইনা আজাজিনা আও কিছুদিন কামাবো না। আম, আম মানে অথবা,
আও মানে অথবা আম মানে অথবা আজাজিনা আম সাবারনা দরিয়া না ধরে একই সমান। আল্লাহ, আমাদের ধৈর্য আর আমাদের ধৈর্যচ্যুতি দুইটাই সমান। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা। জামাত বেশি বাড়াবাড়ি করতেছে কেন? মা লানা, লানা মানে আমাদের জন্য, মা মানে না, মা লানা মিম মাহিস, আমাদের এখন তো পলানোর কোনো জায়গা নাই। মা লানা মিম মিন মিন, এই মিম রে ধরবে, মিম মাহিস, মিন মাহি মাহিস মানে পালানোর জায়গা। মা লানা মিম মাহিস, মা মানে না, মা মানে কি, মা মানে যা কিছু এখানে না হিসেবে আছে। মা লানা মিম মাহিস, মাহিস পালানোর, আমাদের তো পালানোর জায়গা নাই। আমাদের জন্য ধৈর্য ধরি আর না ধরি, ফিরে তো বক্তা বানাইছে, কিন্তু ধৈর্য ধরি আর না ধরি, যে ধৈর্য ধরে রয়েছি কোনো লাভ তো নাই। আল্লাহ তো আর কিছু শুনবেন না। এরপরে সেই আয়াতটা আছে, আল্লাহ যে বলবেন যে আমার সাথে কোনো কথা বলবি না, চুপ এখানে থাক। 108 নম্বর আয়াত, 23 নম্বর সূরা, সূরা মুমিন, সূরা মুমিনুন। আচ্ছা, এটা তো বুঝছেন। ওয়া বারাজু লিল্লাহি জামিআ, সবাইরে আল্লাহর সামনে উপস্থিত করা হবে, আল্লাহর কাছে একত্রিত করা হবে। ফাকাল আদ-দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, তখন কর্মীরা নেতারে বলবে, ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো আপনার জন্য জীবন দিয়ে দিয়েছিলাম, আপনার অনুসারী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহ, আজকে কি আল্লাহর আযাব থেকে আমারে বাঁচাইতে পারবেন? মিন শাইন, এক ফোঁটা একটু। আরেক জায়গায় আছে নাসিবাম মিনান নার, এই জাহান্নামের আগুনের একটা অংশ একটু কমাইতে পারবেন? 40 নম্বর সূরার, ওটা পরের দিন বলবো, 47 নম্বর আয়াত। ক্বালু, ওই নেতারা বলবে, লাউ হাদানাল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপর রাখতেন, সঠিক পথ দেখাইতেন, ভালো পথে থাকতাম, লাহাদাইনাকুম, অবশ্যই তোমাদেরকে আমরা সঠিক পথে রাখতাম, ভালো পথের কথা কইতাম। এরে রাখে নাই আল্লাহ, বুঝছেন না? অথচ আল্লাহর শ্বাস প্রশ্বাস অক্সিজেন সব আল্লাহর, যেই তরকারি খায় সেটাও আল্লাহর, যে হাঁস মুরগি জবাই করে খায় সেটাও আল্লাহর, যে গরুর গোশত খায় ওটাও আল্লাহর। কার? আল্লাহ। যেই কলা বেদানা ফ্রুট ফল আপেল নাশপাতি সব খাইতেছে ওই আল্লাহর মাটি, আল্লাহর সার, আল্লাহর সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, সেখান থেকে সব খাইতেছে, সব আল্লাহর। কয় আল্লাহ যদি আমারে হেদায়েত দিত, দিব না তারে। সে আল্লাহর বিরুদ্ধে কথা কইতেছে। আল্লাহ সাওয়াউন আলাইনা, আমাদের জন্য তো সমান। আজাজিনা, ধৈর্যচ্যুতি, আম সাবারনা, ধৈর্য, আমরা যদি ধৈর্য ধরি, ধৈর্যচ্যুতি ঘটাই, মা লানা মিন মাহিস, আমাদের তো পলানোর কোনো জায়গা নাই। ঠিক আছে, দেখলেন তো তর্ক বিতর্ক, আরো মজার তর্ক আছে কিন্তু এটা আবার সামনে। এটা সামনে। এটা নির্বাচনের পরে আল্লাহ আমাদেরকে যা বললাম শুনলাম এর উপরে আমল করার তৌফিক দেন, আমরা যেন এখনো শুধরায় যাই, আমাদের এইসব তো দরকার নাই।